মাস চলে গেছে, অনেক আলেমরা আমাদের মতো দাড়ি টুপি পাগড়ি পয়রা বলতেছে করে বেদাত। আল্লাহ কোরআনে বলছে সুবহানাল্লাযী আসরা বি আবদিল্লাহি মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল, সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ তাআলা মেরাজের কথা কোরআনে বলেছেন, মেরাজের কথা কোরআনুল কারিমে বলেছেন, আর কিছু মৌলবীরা এটাকে বেদাত বলে। আমি বলতে চাই বাবারা, ও কারো পাশার মুরব্বী বাবারা, আমরা যার উসিলাই মিষ্টি খাইলাম, মোল্লারে চিনলাম না, যার উসিলাই তুমি মৌলবী দুনিয়াতে আসলা, তার বিরুদ্ধে কথা বলো, তারে বলো আমরার মতোই সাধারণ। কই পাইলা? কয় আমরা কোরআনের মধ্যে পাইছি। কোরআনের কোন জায়গায় পাইছে আমি আলোচনায় পরে ঢুকবো, আগে বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলেন আমি তোমাদের মতো বাশার। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন আমি তোমাদের মতো মানুষ, মানুষ বলে নাই, এখানে বলেছে বাশার। মানুষ যদি বলতো তাহলে আল্লাহ তো এখানে, আচ্ছা আপনারা বলেন, আল্লাহ যদি এখানে মানুষের কথা বলতো, এর আগে আমি একটা একটা কইরা বোঝাই। আল্লাহ বলছে কুল, কারে বলছে? আল্লাহ বলছে নবীরে। কুলের ফাইল কি? হ্যাঁ, কুলের ফাইল হলো আল্লাহ, মাফউল হলো আমার নবী। আল্লাহ আদেশ করেছেন, হে নবী আপনার জবান মুবারকে বলেন, হে নবী আপনার জবান মুবারকে বলেন কুল। এটা এক বচন। কয় বচন? হ্যাঁ, এই যে মুফতি সাহেব কিন্তু আছে ভাই, এক বচন না? কুল হলো এক বচন, মানে হে নবী শুধু আপনি বলেন, ওয়ানলি ওয়ান। হে নবী আপনার জবান মুবারকে বলেন আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন বাশার। আল্লাহ বলেছেন নবীকে বলার জন্য। আল্লাহ তো কোনো মৌলবীরে বলে নাই যে মৌলবী তোমরা সবাই কইবা নবী আমরার মতো। আল্লাহ যদি বলতো সব মৌলবীরা কইবা নবী আমরার মতো, তাহলে আল্লাহ এখানে বলতো কুলু। কি বলতো? কুলু মানে সবাই বলো, এটা বহু বচন। এটা কি বচন? আমি কিন্তু ভুল করলে ধরবেন, এটা কিন্তু মুফতি সাহেব বসা। কুল মানে বহু বচন, ঠিক না ভাই? মানে সবাই বলো। আল্লাহ বলছে কুল, হে নবী আপনার জবান মুবারকে বলেন। আর কোন হুজুরকে মৌলবীকে বলতে বলে নাই। আর আল্লাহ যদি বলতো সবাই বলো, তাহলে আল্লাহ বলতো কুলু, হে নবী আপনি না সবাই বলো যে আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো বাশার। এখন বাশার কি? বাশার দিয়া অনেকগুলো অর্থ বোঝায়। যদি বলেন মানুষ, মানুষের অর্থ তো বাশার নয়। বাশার মানুষের অর্থ হলো নাস। কি নাস মানে? কি মানুষ। আচ্ছা আপনারা বলেন, আমার আল্লাহ এখানে নাস বলতো না? বলতে পারতো না? নাসের মানুষের আরেকটা আরবি আছে ইনসান। কি? আল্লাহ এখানে ইনসানও বলে নাই, নাসও বলে নাই। আচ্ছা বলেন, আল্লাহ কি নাস ইনসান শব্দ জানতেন না? তে জানা সত্ত্বেও বললেন না কেন? এটা তো বুঝো না। শুধু রাসূলের শান কেমনে কাটু করা যায় এই চিন্তায় সারাদিন 24 ঘন্টা ঘুরপাক করম। আমার আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু, আল্লাহু আকবার। ও মুরব্বি বাবারা, আমি আপনাদের কাছে একটা কথা বলি, নামাজ পড়বেন যদি ঈমান ঠিক না থাকে নামাজ পড়ে লাভ হবে না। রোজা রাখবেন যদি ঈমান ঠিক না থাকে ওই রোজাতে লাভ হবে না। কথা বলেন ঠিক কি না? ও মুরব্বি বাবাজিরা গো, আল্লাহ বলেছেন বাশার। বাশার মানে জিলদুন বেমানান, কবার, চামড়া, রঙে, নমুনায়, আকার আকৃতিতে দেখা যায় নবী আপনার মতো আমার মতো। হাকিকতে আমার নবী হইলেন নূরুন আলা নূর মুবারক। কথা বলেন ঠিক কিনা? তোমার মাইক তোমার ধরতেছে, দাঁড়াও, তুমি কথা বলা কে না? এমনি বলছি। তুমি ভিতরের মাইক কয়টা দিছো? 2টা। ভিতরের মাইক গুলো চালু রাখা, বাহিরের সব মাইক বন্ধ করো তো। বাহিরের সব মাইক বন্ধ করো। করছো? একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ
সাউন্ডটা বাড়াও হালকা। আল্লাহ 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 আল্লাহ। এখন ভিতরে মাইকটি বন্ধ করো, বাহিরে মাইকটি চালাও। আল্লাহ 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 আল্লাহ। একটু বাড়াও। আল্লাহ আল্লাহ আল্লাহ। আচ্ছা ঠিক আছে, এখন শব্দ একবারে দাও। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনারা বলেন, আমার নবী কি নূর না মাটি? নূর। আগে ঈমান ঠিক করেন, কি নূর? এটা আমার কথা না কোরআনে আল্লাহর কথা? কথা কয় না, কার কথা? সূরা মাইদার 15 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। এই আয়াতের যতটা তাফসীর আছে, তাফসীর ইবনে কাসির, তাফসীর রুহুল মানি, তাফসীর কুরতুবী, তাফসীর ইবনে আব্বাস, প্রত্যেকটা তাফসীরের মধ্যে লিখেছে, ওই আয়াতের ব্যাখ্যায় লিখেছে, তাফসীর করতে যায় লিখেছে, তাফসীরগণ লিখেছে নূরুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূর হলো আমার নবীর নূর মুবারক। সুবহানাল্লাহ। ওমিয়া সুবহানাল্লাহ কালকে কইবেন নি? জোরে কন্না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে আসমান থেকে জমিন পর্যন্ত যে ফাঁক জায়গাটা দেখতেছেন, ওই ফাঁক জায়গাটা আল্লাহ সব দিয়ে বরাট করে দেয়। সুবহানাল্লাহ। তাইলে আমার নবীরা আল্লাহ কোথায় নিয়েছেন? কথা কয় না কেন? আল্লাহ নিয়েছেন মেরাজে। জিব্রাইল, আমার আল্লাহ জিব্রাইলকে বলতেছেন, জিব্রাইল তুমি যাও। জিব্রাইল হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া। উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা। সেই খুশিতে পড়েন সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা। সেই খুশিতে পড়েন সবাই। গিয়েছিলেন নবী কুদারি আরশে। ও বাবা, আমি একটু আলোচনা করলে আপনারা কষ্ট পাইব, একটু মনোযোগ দিবেন নি? আমি আলোচনায় ঢুকতাম, ইনশাল্লাহ সবাই শুনবেন তো? কেউ যাবেন গানি? আখিরি মুনাজাত না দিয়ে কেউ যাইবেন গা? ইনশাল্লাহ তবরক নিয়া ইনশাল্লাহ আমরা সকলেই যাব, ঠিক কিনা বলেন? আমি থাকবো, মাঝে মাঝে চিল্লামো, আপনারা মাঝে মাঝে সুবহানাল্লাহ কইবেন। পারবেন তো ইনশাল্লাহ? জিব্রাইল আল্লাহর আদেশ পায়, মেরাজের খবর লয়া যায় মক্কা নগর উম্মে হানির ঘরের দরজায়। দরজাতে যায়া জিব্রাইল দেখতে পাইল কিল। 3 বার সূরা পাঠ করলেন জিব্রাইল। এই দেখছেন নি কথা বলে? দেখছেন এরা কথা বলে সমস্যা। 3 বার সূরা পাঠ করলেন জিব্রাইল। দরজা খুলিয়া জিব্রাইল ঢুকিল ভিতরে। তাকিয়ে দেখেন নূরের নবী, নূরের পয়গম্বরে। ঘুমিয়ে আছেন নূরের নবী চিকন চাদর গায়ে। ঘুমিও না জাগরায়ও না, চিকন চাদর গায়ে। আছে মুরাকাবা জ্বালানি, নবী আমার ইবাদতে মুরাকাবা জ্বালানি। আস্তে করে জিব্রাইল আমার নবীর পায়ের কাছে যায়। বিড়ালেরও রূপ ধরিল জিব্রাইল ফেরেশতায়। জিব্রাইল মনে মনে কয়, আমার নবী এমত সুন্দর কইরা ঘুমাইলো, তারে আমি কেমনে জাগাবো? মনে হয় জালালি সুরতে মুরাকাবায় আছে গো। আমার নবীরে জাগাইলে মনে হয় বিয়াদবি হতে পারে। বন্ধু নবীরে এখন কেমনে জাগাবো? আমার আল্লাহর বন্ধু হাবিবকে মেরাজে নেওয়ার জন্য আমি কেমনে জাগাইতে পারি? জিব্রাইল বিড়ালের রূপ ধরলো, বিড়ালেরও রূপ ধরিল জিব্রাইল ফেরেশতায়। বিড়ালের রূপ ধরিয়া জিব্রাইল ফেরেশতা আস্তে করে নূরের নবীর পায়ের কাছে যায়। বিড়ালেরও রূপ ধরিল জিব্রাইল ফেরেশতায়। আমার নূরের নবীর পা দুটি তার 2 হাতে ধরিয়া তালুতে চাটিতেছিল নিজের জিহ্বা দিয়া। সুবহানাল্লাহ বলেন। জিব্রাইল বলে, যতই চাটি মধু উঠে, বেশি কইরা যতই চাটি মধু উঠে। আল্লাহু আকবার।
ও বাবারা, নবীর সম্মান কি বলবো, নবীর শানের কথা আমি অদম গুনাহগার কেমনে বুঝাবো, এই ভাষা তো আমি আবু রায়হানের জানা নাই। জিব্রাইল বলে যতই চাটি মধু ওঠে, ঠান্ডা পেয়ে নূরের নবীর চক্ষু মেলে যায়। উঠে দাঁড়ায়া দেখেন জিব্রাইল ফেরেশতা আছে দাঁড়ায়া, সামনে দাঁড়ায়া রায়। জিব্রাইল বলতেছে, নবী গো, শুভ সংবাদ, আল্লাহর হুকুম থেকে এসেছি আপনাকে মেরাজে নেওয়ার জন্য। নবী বলেন, শুভ সংবাদ, আর হবে না দেরি, ওজুর পানি আনো জিব্রাইল, আনো তাড়াতাড়ি। জিব্রাইল গেল নবীর জন্য আনতে ওজুর পানি। ওইখানে কি ঘটনা আমি কি আর জানি, সুবহানাল্লাহ। ওইখান হতে নূরের নবী মেরাজে আরাফাতে যান, ওইখান হইতে নূরের নবী মেরাজ শরীফ যান। আরে ভক্তের আশা করতে পূরণ, ভক্তের আশা করতে পূরণ, তুর পাহাড়ে থাকাই ধাক্কা, ধন্য হলো পূর্ণভূমি নগরী মক্কা। আমার নবীজিকে নিতে আইলো, নবীজিকে নিতে আইলো জিব্রাইল মালাইকা, ধন্য হলো পূর্ণভূমি নগরী মক্কা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে করেন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, ও আমার নিয়ামত হাটির মুরব্বী বাবাজিরা গো, আমার নবী যখন ওযু করে, আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল রে, ও জিবরাইল, আমার নবী ওযু করবে, শরীয়তে পানিটা গড়ায়া যাইব, হাকিকতে ওই পানিটা তুমি জমা রাখবা। বলে আল্লাহ গো, ও প্রাণের আল্লাহ, ওই পানি দিয়া আল্লাহ আমি কি করব? আল্লাহ বলার জিব্রাইল রে, ও জিব্রাইল, ওই পানিটা নিয়ে তুমি জান্নাতে চলে যাইবা। কই জান্নাতে চলে গেলে কি হবে? কই এই পানিটা আমার বন্ধু নবীর ওযুর পানিটা জান্নাতের হুল গেলমানদের চেহারার মধ্যে ছিটায়া দিবা। কই চেহারার মধ্যে ছিটায়া দিলে কি হবে? তারা তো এমনি সুন্দর। আমার আল্লাহ ডাক দিয়ে কই জিব্রাইল রে, আমার নবীর মুবারকের ওযু মুবারকের পানি, ওই পানিটা হুরগেলমানদের চেহারার মধ্যে ছিটায়া দিলে, হুরগেলমানরা তো সুন্দর, এরপরও আমার কাছে কিছু কমতি কমতি লাগে। আমার বন্ধু নবীর ওযুর পানিটা যদি তুমি হুরগেলমানদের চেহারার মধ্যে ছিটায়া দাও, তাহলে আমার বন্ধু নবীর চেহারার মতো আরো নুরানি হয়ে যাইব। যেই নবীর পানি মুবারক আমার আল্লাহ জান্নাতের হুল গেলমানদের চেহারা ছিটায়া দেয়, ওই নবী তো আমরার মতো নই তো। হ্যাঁ কি গো, যারা কয় নবী আমরার মতো, হেরার ওযুর পানি কয়েকবার আল্লাহ মনে নিছিল, নিছে না? আমার নবীর প্রস্রাব মুবারক উম্মে আইমান পান করছে। আমার নবী বলেন, তোমার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব। নবীর প্রস্রাব মুবারক খায়া যদি জান্নাত ওয়াজিব হয়ে যা, তা তোমার প্রস্রাব খাইলে সাথে সাথে ডায়রিয়া হয়ে যাব। তা তুমি যেমন কেমনে কও নবী যেমন আমি তেমন। নবী কি আমার মতনি? নবী হইলেন নবীর মতো। নবী কার মতো? নবী হইলেন নবীর মতো। এখন তুমি যায় দেখো নবী কার মতো, কথা বলেন ঠিক কিনা? ও আমার মুরব্বী বাবাজিরা গো, ও আমার যুবক ভাইয়ারা, গভীর মনোযোগ নিয়ে বসে যান। আমার নবী যখন ওযু করলেন, ওযু করার পরে আমার নবী যে এখানে অনেক হাকিকতের কথা আছে। আমার নবী যখন কোন একটা মসজিদে গেল, কে বলতে পারবেন কোন মসজিদে গেছে? বাইতুল মুকাদ্দাস নাম অনেকেই শুনেন নাই হয়তো। এটা পুরান ঘটনা, আমি বলতেছি একটু বোঝানোর জন্য। কি বুঝামু পরে বলবো। বাইতুল মুকাদ্দাসে আমার নবী গেলেন, যাওয়ার পরে আমার আল্লাহ বলতেছেন, জিবরাইল তুমি জান্নাত থেকে একটা বুরাক লইয়া যাও। সুবহানাল্লাহ।
জান্নাতে গেছে বুরাক আনার জন্য, যায়া দেখতেছে হাজার হাজার লক্ষ লক্ষ বুরাক একদিকে আর একটা বুরাক আরেক দিকে কানতেছে। জিবরাইল যায় ডাক দিয়া কয়, বুরাক তুমি দল চাইরা আরেক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কেন কান্দো? বুরাক ডাক দিয়া কয়, জিবরাইল ও ফেরেশতাদের লিডার জিবরাইল, আমি কান্দি একটা কারণে। কয় তুমি কানতে কানতে ওই চোখের ওই দিক দিয়ে তুমি ঘা বানায়া লাইলা, কেন তুমি কান্দো? ওই বুরাক ডাক দিয়া কয়, জিবরাইল, আল্লাহু আকবার বলতেন না, ও জিবরাইল আমি কান্দি একটা মাত্র কারণে। আমি শুনেছি আখিরি নবী নূরের নবীরা আমার আল্লাহ তাআলা মেরাজে আনবেন দিদারে। ওই দিন থেকে আমার আল্লাহ বলেছেন বুরাক দিয়া নিয়ে আসবে। ওই দিন থেকে আমি বুরাক কানতে লাগলাম। আমি মনে মনে বলতেছি, ওই বুরাকটা যেই বুরাক দিয়া আমার নবীরা মেরাজে আনবো, ওই বুরাকটা যদি আমি বুরাক হইতাম, তাহলে আমি বুরাক নাই কত ভাগ্যবান হইতাম। ওই দিন থেকে কানতে লাগলো। এরপরে জিবরাইল বলতেছে, আল্লাহ গো কি করব? আল্লাহ বলেন, জিবরাইল যেই বুরাকটা কান্দে তুমি ওই বুরাকটারে আমার নবীর জন্য তুমি লইয়া যাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, কন্না আল্লাহুম্মা লা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। নবীর জন্য যার দিল বাই কান্দে না, কন্যা নবীর জন্য যার দিল বাই কান্দে, মরণ খালে নবীজির দেখা পাইবানা। আল্লাহুম্মা লা মুহাম্মাদ ওয়া আলা আমার আল্লাহ কই, বুরাক তোর মনের আশা পূরণ হইছে নি? বুরাকটারে লয়া গেল। আমার আল্লাহ কই, জিবরাইল ও জিবরাইল আমার বন্ধু নবীর জন্য আবার তুমি জান্নাতে যাও। কই কেন? জান্নাতে যায় আমার বন্ধু নবীজির মেরাজের পোশাক নিয়ে আসো। সুবহানাল্লাহ কইতেন না? জান্নাতে গেল নবীর পাগড়ি মুবারক আনার জন্য গো। পাগড়ি মুবারক আনতে যায় দেখে আরেক আশ্চর্য কারামত। এক এক কিতাবে এক এক রিওয়ায়াত করেছে। যায় দেখে জিবরাইল ওই আমার নবীর পাগড়ি মুবারকের চতুর্দিক দিয়া হাজার হাজার ফেরেশতারা ঘুরতেছে আর বলতেছে, রাসূলের শানে দরুদ সালাম পড়তেছে। ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, ও ফেরেশতারা তোমরা এখানে কি করো? কয় আমরা কি করি তুমি কি দেখো না? কয় এখানে কি করো? কয় আমরা শুনেছি ওই পাগড়ি মুবারক দিয়ে নাকি আল্লাহর রাসূলকে দুনিয়া থেকে মেরাজে নিয়ে যাবেন। ওই পাগড়ি মুবারক আমার আল্লাহর কাছাকাছি থাকবে। ওই পাগড়ি মুবারকটা তো সাধারণ কোনো পাগড়ি নয়। আমরা যবে থেকে জানলাম ওই আমার নবীরে ওই পাগড়ি দিয়া মেরাজে লইয়া যাইব, ওই দিন থেকে আমরা 70,000 ফেরেশতারা ওই পাগড়ির চতুর্দিক দিয়া ঘুরতেছি আর ওই নবীর শানে দরুদ সালাম পড়তেছি। জিবরাইল ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, ও ফেরেশতারা গো,
ওই নবীরে দেখতে চাওনি? কয় কি বলেন, আমরা তো 24 ঘন্টা দেখার জন্য পাগল। জিব্রাইল বলেন ফেরেশতারা গো, আসো না আসো না, আমার সঙ্গে চলো। যেই পাগড়ি দেখা তোমরা এত পাগল হয়েছ, ওই পাগড়ির মালিকরে দেখলে না জানি কত পাগল হইবা। আমি জিব্রাইল ওই পাগড়ির মালিকের চিনি। পাগড়ির মালিকেরা চিনা। জিব্রাইল সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে যায়। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আরশ বাড়ি চেয়ে আছে আপনার অপেক্ষায়, কবে যাবেন আল্লাহর দিদারে? আল্লাহ হয়েছে অসহায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, বন্ধু নবী ও বন্ধু পয়গম্বর, আমার দিদারেতে আসতে হবে, এটাই আসল খবর। সুবহানাল্লাহ বলেন। ও বাবারা, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর, একজন কেউ আমার আল্লাহ তাআলা মেহরাজে নেন নাই, দিদারে নেন নাই। আমার নবী কেমন নবী, আমার নবীরে আল্লাহ দিদারে নিয়া সরাসরি মুলাকাত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন সামনের দিকে যাব। সামনে গেলেন, আমার নবী ওই দিন ইমামতি করলেন। হাকিকতের কথা হলো ওই মসজিদে আমার নবী ছিলেন ইমাম, আর যত নবী রাসূলগণ ছিলেন সবাই ছিল আমার নবীজির পিছনে মুসল্লি। সুবহানাল্লাহ বলেন। কি আশ্চর্য কারামত! আমার নবীজি এইখানে ইমামতি কইরা, এখানে আরো কাহিনী আছে। নামাজ কিন্তু আগে ছিল না। আমরা বেতের নামাজ, আচ্ছা হাকিকতের কথা ওই দিকে পরে। আমরা কিছু কথা বলি, তরিকতপন্থী লোক থাকলে, তরিকতের আশেক থাকলে তাদের কাছে মন প্রাণ খুলে সব কিছু শেয়ার করা যায়। অনেক জায়গায় অনেক কিছু বলা যায় না। কেন বলা যায় না? বাস্তব থাকলেও বলা যাবে না। এটা কি মানেন? আমার কথা মানেন নাকি বাস্তব প্রমাণ সহকারে বুঝাইতাম? একটা উদাহরণ দিতাম যে বাস্তব জিনিসটা আপনি জানতেছেন, সবাই জানতেছে, এরপরে বলা যায় না। কেমনে? দেখেন, আপনার মাকে যদি এখন মাহফিল থেকে যায় বলেন যে আব্বার বউ এদিকে আসো, তাই আপনার মা কি করব? খুশি হইব? হ্যাঁ, একটা বাড়ি দিত না, ঘর থেকে বাহিরে দিত না। আব্বার জামা, আব্বার বউ এদিকে আসো। যদি কয় যে আম্মার জামা এদিকে আও, তা মার দিত না? কতটুক বেয়াদব। এখন বলেন কথাটা সত্য না মিথ্যা? সত্য কথা কি বলতে পারবেন? হ্যাঁ, অনেক সময় বলা যায় না। এখানে ব্রেক ধরলাম, যদি ব্রেক না ধরেন গাড়ি চালানো হয় তাহলে অ্যাক্সিডেন্ট করবেন, ঠিক কিনা বলেন? তো সব কথা কিছু কথা বুঝে নিতে হয়। গভীর মনোযোগ। আমার আল্লাহ আমার বন্ধু নবীরে আরাফার ময়দান থেকে যখন মেরাজে নিবেন, ওইখানে বুরাকের মধ্যে উঠলেন। বুরাকের উপরে উইঠা বুরাকে উঠবেন, এর আগে একটু উঁচু, বুরাক একটু উঁচু, কিন্তু আরেকটা জিনিসের মধ্যে পা দিয়া এরপরে বুরাকে উঠছিল। এখন এই জিনিসটা কি? হাকিকতে ওই কথাটা বললে একটু বেজাল লাগবে। ও মুরব্বি বাবাজিরা গো, বুরাকের মধ্যে কেমনে উঠলো? আমি একটা শান বলবো, যদি বুঝেন তাহলে বুঝলেন। তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত ওয়ালিদের কাঁধে তোমারই কদম। গাওছে তোমার কাঁধে নবীজির, সমস্ত ওয়ালিদের কাঁধে তোমারই কদম। তোমার দিদার পাবো বলে দাও তোমার নজর কানে, একবার দিদার দেখাবো তুমি ও গো গাউসে সাউদানি। বাগদাদে জন্ম কুতুবে, বাবা এটা আমার সাথে বলেন, বাগদাদে জন্ম কুতুবে রাব্বা। বলেন অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, কান অলিদের জিলানী, বাগদাদে জন্ম কুতুবে।
গাউস বংশ তোমার হাসান হোসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি, গাউস বংশ তোমার হাসান হোসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি। একবার দিদার দেখাও তুমি ও গো গাউসে সামদানি, একবার দিদার দেখাও তুমি গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবেরা নি, বলেন বাগদাদে জন্ম কুতুবে। একটা জবানও বন্ধ রাখবেন না, যাদের ভালো লাগছে জবানটা পড়েন না ইয়া রাসূলুল্লাহ। এই আমার বাবাজিরা রে, ও আমার নিয়ামত হাটির মুরব্বী বাবাজিরা গো, ও আমার যুবক ভাইয়ারা, আমার আল্লাহ নবীরা মেরাজে নিলেন বুরাক দিয়া যাওয়ার পরে নিলেন রফরফ দিয়া, সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ আমার নবীরে মেরাজে নিছেন 5টা বাহন দিয়া। কয়টা? সিদরাতুল মুনতাহায় জিব্রাইল গেল, সিদরাতুল মুনতাহায় জিব্রাইল যায়া জিব্রাইল কয় আল্লাহ গো, ও আল্লাহ আমি আর সামনে যাইতে পারবো না, সুবহানাল্লাহ, আমি আর সামনে যাইতে পারবো না। নবী বলেন জিব্রাইল তুমি সামনে কেন যাইতে পারবা না? জিব্রাইল বলেন নবী গো, এটা হলো নূরের আসমান, ওই আসমান যদি আমি জিব্রাইল অতিক্রম করি, আমি জিব্রাইলের 40,000 পাকা পরে ছাই হইয়া যাইব। ওই আসমান পাড়ি দিয়া আমার নবী গেছে কি গেছে না? হায় হায়, সিদরাতুল মুনতাহাই গিয়ে জিবরাইল বলে ডাকিয়া, সিদরাতুল মুনতাহাই গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সামনে যেতে পারবো না আর ও গো নূর আল্লাহ, কোন সামনে যেতে পারবো না আর ও গো নূর। সেই খুশিতে পড়েন সবাই দরুদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পড়েন সবাই দরুদ সাল্লাল্লাহু। নবী আল্লাহর দিদার দেখিয়া নয়ন জলে বুক বাসায়া, আল্লাহর দিদার দেখিয়া নয়ন জলে বুক বাসায়া, সকল উম্মত দাও গো ক্ষমা হাবিবুল্লাহ রসিলা, সকল উম্মত দাও গো ক্ষমা হাবিবুল্লাহ রসিলা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পড়েন সবাই। আমার আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল গো, আর সামনে যাইতে পারবা না। কয় কেন? কয় আমার 40,000 নূরের পর্দা পুইরা ছাই হইয়া যাইব। জিবরাইল নূরের তৈরি, এরপরও যাইলে পুইরা ছাই হইয়া যাইব। ও বাবারা, একটা এখানে 70,000 পর্দা আছে। কয় হাজার? আরো জোরে কোন। জবান কেউ বন্ধ রাখবেন না, সবাই বলেন কয় হাজার। আরো জোরে কয় হাজার? 70,000 নূরের পর্দা। একটা পর্দা থেকে আরেকটা পর্দায় যাইতে 500 বছরের রাস্তা। আমার মাথায় আসে না, আমার মাথায় ধরে না। 500 বছরের রাস্তা, একটা পর্দা থেকে আরেকটা পর্দায় যাইতে এরকম ভাবে 70,000 পর্দা। জুড়ে বলেন আল্লাহু আকবার। ওই পর্দা পাড়ি দিয়া আমার নবী রফ রফ দিয়া যখন গেল আরশে আজিমে, গিয়েছিলেন নবী খুদারি আরশে, কেঁদে কেঁদে নালিশ দেই মাওলার কাছে। আরশে গেলেন আমার নবী, আমার নবী আরশে গেলেন, আরশ কান্দে আর কয় আল্লাহ গো। গিয়েছিলেন নবী খুদারি আরশে, আরশ কান্দে আর কয় আল্লাহ, ও আল্লাহ তোমার বন্ধু নবীজি দেখো কেন নবীজি জুতা খুলে, নবীর জুতার ধুলায় আমি আরশ মহল্লা চিরধন্য হইব গো রাব্বানা, নবীকে জুতা খুলিতে করো মানা। বন্ধুরে আমার
বাবারা, মুসা নবী তুর পাহাড়ে যায়, আমার আল্লাহ কয় মুসা, আল্লাহু আকবার, এ মুসা ওইটা পবিত্র পাহাড়, ওই পাহাড়ে তুমি জুতা কুইলা যাও, আর আমার নবী আরশে আযমে যায়। আমার আল্লাহ বলেন, বন্ধু নবী গো, আপনি জুতা নিয়ে আসেন, আপনার জুতার ধুলোর কারণে আমি আরশ মহল্লা দণ্ড হয়ে যাইব। ওই নবী কি আমার মতনি? আরে কথা কয় না, আমার মতনি। যেই নবীরে আমার মতো বলবে সে ঈমান হারা হয়ে গেছে। নবীরে আমার আল্লাহ দাওয়াত কইরা মেরাজে নেয়, তোমার এত দাওয়াত কইরা হোর বাড়িতেও নেই না। কথা বলেন ঠিক কিনা বলেন? তাই নবী যেমন আমি তেমন কওয়াটা যাবে না। ও মুরব্বি বাবারা, নবীরে আমার মতো বলা যাবে না। না যাবে না। নামাজ পড়ো কিসের আশায়? ওরে যেই নামাজে নবী নাই রে, সেই নামাজ কেউ পড়িল না রে। ওরে যেই নামাজে নবী নাই রে, সেই নামাজ কেউ পড়িল না রে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে। কথা বলেন ঠিক কিনা? ও বাবারা, নামাজের মধ্যে কেমনে নবী আছে কেমনে নাই? আসেন একটু, আর একটু একটু হালকা একটু সামনের দিকে যাই, জামুনি সামনের দিকে জামুনি। পিছনের বাবারা রাগ করছে? পিছনের বাবারা বলেন তো সামনের দিকে যাব? সামনের দিকে যাই। নামাজের মধ্যে কেমনে নবী আছে আবার কেমনে নাই? কিছুদিন পরে আসতেছে শবে বরাত। শবে বরাতকে যদি প্রশ্ন করেন, শবে বরাত তোমার এত দাম কেন? শবে বরাত বলবে, আমার এত দাম থাকতো না, সম্মান থাকতো না, ইজ্জত থাকতো না। আমি শবে বরাতের দাম একটা মাত্র কারণে, আমার 15 দিন পরে রমজান মাস। সুবহানাল্লাহ কইতেন না? এখন রমজানকে যদি প্রশ্ন করি, রমজান, ও রমজান মাস তোমার এত দাম কেন? রমজান মাস বলে, আমার এত দাম থাকতো না, আমি রমজান মাসের এত সম্মান থাকতো না। আমি রমজান মাসে কেউ যদি একটা আরবি হরফ পড়ে তাহলে অন্য মাসের চাইতে 10টা নেক, আর আমি রমজান মাসের মধ্যে একটা হরফ পড়লে 70টা নেক দেওয়া হয়। আমি রমজান মাসের দাম কেন তোমরা জানো নি? কই আমি রমজান মাসের দাম থাকার কারণ হইল, আমি রমজান মাসের মধ্যে লাইলাতুল কদর আছে। লাইলাতুল কদরকে যদি প্রশ্ন করেন, লাইলাতুল কদর তোমার এত দাম কেন? লাইলাতুল কদর বলে, আমার এত দাম থাকতো না গো, আমার এত সম্মান থাকতো না। আমি লাইলাতুল কদরের দাম থাকার কারণ হইল, আমার মধ্যে কোরআন শরীফ নাজিল হয়েছে। এখন কোরআনকে সরে যদি প্রশ্ন করেন, কোরআন, ও কোরআন তোমার এত দাম কেন? কোরআন শরীফ বলে, আমার এত দাম থাকতো না রে। আমি কোরআন শরীফের 1 পারা থেকে 30 পারা পর্যন্ত, আমি কোরআন শরীফের আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ থেকে প্রথম থেকে শুরু করে নাস পর্যন্ত প্রত্যেকটা জেরে জবরে পেশে নক্তায় নক্তায় আমার রাসূলের শান লেখা। আমি কোরআন শরীফের এত সম্মান থাকতো না, এত দাম থাকতো না। আমি কোরআন শরীফের এমন একটা নবীর উপর নাজিল হয়েছে, আমি কোরআন শরীফ ঈসা নবীর উপর নাজিল হয় নাই, আমি কোরআন শরীফ দাউদ নবীর উপর নাজিল হয় নাই, আমি কোরআন শরীফ আমার আল্লাহ তাআলা এমন একটা নবীর উপর নাজিল করলো, আখিরি নবীর উপরে নাজিল করার কারণে আমি কোরআন শরীফের এত সম্মান বাইরা গেল। সকলে বলুন মারহাবা। তাহলে নবীর কারণে সবকিছু আইলো, ঠিক না বলেন? তুমি কেমনে কোন নবী যাবে না? আমি তোমার একটা প্রশ্ন করি, হ্যাঁ একটা প্রশ্ন করি। তোমরা যে নামাজের মধ্যে তাশাহুদ
পড়েনি? তাশাহুদটা কি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আইয়ুহান নাবিয়্যু, কারে সালাম দিলেন? না যে কইব নবী আমার মতো হেরে দিবেন না, ওইটা নি বাজান। নামাজ আল্লাহর, সালাম নাই না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। কথা কন না? ওই নবীকে ভালোবাসলে থাকবে সুখে বাবা, ওই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন ওই নামাজের মধ্যে আমি আল্লাহর সালাম দিলে নামাজ ক্যান্সেল, নামাজের মধ্যে মন্ত্রী ম্যাজিস্ট্রেটরে সালাম দিলে নামাজ ক্যান্সেল, আর নামাজের মধ্যে আমার বন্ধু নবীরে সালাম না দিলে নামাজ ক্যান্সেল। সুজা ওয়াজ, ঠিক কিনা বলেন? এখন তোমরা যা নবীরে সালাম দাও, আমরা যা নামাজের মধ্যে নবীরে সালাম দেই, এখন আপনারা বলেন নবী নামাজ পড়ছে কি পড়ে নাই? পড়ছে। নবী নামাজ, নবী না পড়লে আমরা শিখছি কার থেকে? নবী তো জানাইছে, ঠিক কিনা বলেন? আল্লাহ শুধু হুকুম করছে কোরআনের মধ্যে ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আল্লাহ যতবার বলছেন নামাজের কথা ততবার বলেছেন যাকাতের কথা। ও মুরব্বি বাবাজিরা গো, নবী মানো না, নবী মানো না, নবী মানো না, শুধু কোরআন নিয়েই থাকো। আল্লাহ কোরআনের মধ্যে শুধু বলেছেন নামাজ পড়ার জন্য। কেমনে পড়বেন আল্লাহ কোরআনের কোথাও বলে নাই। রুকুতে পড়বেন কি, সিজদায় পড়বেন কি, তাশাহুদে পড়বেন কি, দাঁড়ায়া সুবহানা রাব্বিয়াল আলা কোন জায়গায় কি বলবেন আল্লাহ তো কোরআনের এক জায়গাও বলে নাই। আমার আল্লাহ বাকিটা রাইখা দিয়েছে আল্লাহর বন্ধু নবীর জন্য। একটা আয়াত আছে কোরআনের মধ্যে, ওয়ালাউ আন্নাহু ইযযালামু আনফুসাহুম যাউকা ফাস্তাগফারু রাসূলা লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ কোরআনের মধ্যে বলেন গুনাহ করছো, নফসের উপর জুলুম করছো, আমি আল্লাহর দরবারে আর ক্ষমা যদি পাইতে হয় নবীর দরবারে যাইতে হবে। আই সর্বনাশ, কোরআনের কথা আল্লাহ কোরআনে বলছে, তা নবী ছাড়া কিছু হবে নি। ও বাবা, নামাজ পড়ছে আমার নবী, আমার নবী যেমনে শিখাইলো আমরা এমনি তো পড়ি। এখন আপনারা বলেন আমার নবী নামাজের মধ্যে তাশাহুদ পড়ছেনি? তাশাহুদ কি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু। এখন এই ইমন ভাই বলো, এখন নিজের নিজে সালাম দেওয়া যায়? নিজের নিজে সালাম দেয়? আজ পর্যন্ত দেখছেন? তা আমার নবী নামাজ পড়ছেনি? পড়ছে না? আমার নবী নামাজ পড়ছে, আমরা নামাজ পড়লে নবীরে সালাম দেই, আর নবী ওই জায়গায় নামাজ পড়ছে কারা সালাম দিছে? বলো। আপনি জানেন যারা কয় নবী আমার মতো, হেরে প্রশ্ন করছি 20 বছর। কয় বছর? তুমি যখন নবী যেমন আমি তেমন, নবী নামাজ পড়ছে ওই জায়গায় তাশাহুদের মধ্যে আমরা নবীরে সালাম দেই, নবী নামাজ পড়ছে, নবী কারা সালাম দিছে? দলিল দিও, উত্তর দিও। কয় বছর? পারলে দিয়ে দিও ইনশাআল্লাহ। যাই হোক বাবারা, আসো আমরা ওইদিকে যাই। আল্লাহ কোথায় নিছে নবীরে? কই নিছে আল্লাহ? বললে গেছেন নি? আমাহি নাহি বইল রে মুর্শিদা মায়না বনিও। আমার আল্লাহ মেরাজে নিলেন। এখানে একটা সূক্ষ্ম কথা আছে, দেখবো কে কে পারেন। অস্ত সর্বক্ষণ শুনে নই, একটা প্রশ্ন করব, দেখবো কে কে পারেন। আল্লাহ মেরাজে নিছেন নবীরে, মেরাজে নিয়ে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 3 বছর নয়, 5 বছর নয়, আমার আল্লাহ রব্বুল আলামিন এক রাত্রে 27 বছর কাটাইছে। কে কে বিশ্বাস করেন হাত তুলেন তো। বিশ্বাস করেননি? আমার মুফতি ভাই, আমার সম্মানিত ভাই একটা তাকবীর দিব, একটা তাকবীর দেন ভাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, যে আবু রায়হান সিদ্দিকী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলে বলেন মারহাবা। আপনারা খুশি না বেজা? এখন আসেন, আল্লাহ মেরাজে নিয়েছেন কয়টা বাহন দিয়া?
5টা বাহন দেয়া, বুরাক একটা বাহন, সিঁড়ি একটা বাহন, ফেরেশতাদের পাকা একটা বাহন, জিব্রাইলের পাকা একটা বাহন, রফরফ একটা বাহন। এখন হাকিকতে বলতে গেলে এই রফরফটা তো অন্য কেউ না, এই রফরফটাই হলো বড় পীর আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ পড়েন। ও মুরব্বি বাবারা, আসুন আর একটু সামনের দিকে যাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহরে মেরাজে নিয়েছেন 5টা বাহন দিয়া। কয়টা বাহন দিয়া? এখন আপনাদের সকলের কাছে প্রশ্ন, আপনারা বলেন আল্লাহ মেরাজে নিয়েছেন 5টা বাহন দিয়া, আনছে কয়টা বাহন দিয়া? কে কে পারবেন? আল্লাহ নিচে আমরা জানি বুরাক দিয়া, রফরফ দিয়া, ফেরেশতাদের পাকা দিয়া এমনি নিচে মেরাজে। এখন আল্লাহ রসুল্লে আনছে কি দিয়া? কোন মৌলবী পারবো নি? কেলা কেলা পারবো বলেন? এই উত্তরটা চাননি আপনারা? এই উত্তরটা চাননি আপনারা উত্তরটা? তাহলে ইনশাল্লাহ আমি এই কথাটা পরে বলবো। আমি বলছিলাম কেউ উঠবেন না, অনেকে উঠে আবার অনেকেই বসে। আচ্ছা সমস্যা না, অনেকক্ষণ ধরে বসে তো একটু হাজতেরও প্রবলেম আছে, ঠিক কিনা বলেন? কিন্তু চলবে ইনশাল্লাহ। চলবে নি? না চলতো না মনে হয়। চলবে? বেশিক্ষণ চলা যাবে না। চলবে না, চলবে ইনশাল্লাহ। আমি যতটুকু পারি আপনাদের ধৈর্য ইনশাল্লাহ নিয়ে আমি শেষ করবো ইনশাআল্লাহ। সকালে বলেন দরুদ শরীফ, আল্লাহুম্মা মাওলানা মা'আদ ওয়া আলা মাওলানা। চার মুর্শিদ নামে তোনিরে চার মুর্শিদ নাম আমের তোরি। তোর নিদান কালে পাহাড়ে রোখা ডানি রে, চার মুর্শিদ নামের তোরির চার মুর্শিদ নাম আমের তোরি। চার মুর্শিদ নামের তোরির চার মুর্শিদ নাম। তাহলে বাবা আপনাদের একটা বিবেক আছে, ওই বিবেকের কাছে প্রশ্ন করেন, আমার আল্লাহ তাআলা আমার নবীর সম্মান কতটুকু বাড়াইছে? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আমি আবু রায়হানের কথা না, এই মুফতি হাদিউল ইসলাম সাহেবের কোনো কথা না, বিশেষ অতিথির কথা না, আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আমি আমার বন্ধু নবীরে সারা পৃথিবীর জন্য রহমত হিসেবে পাঠাইছি। আমার আল্লাহ আমার বন্ধু নবীরে, আল্লাহ বলেন আমার নবীরে আমি সারা পৃথিবীর জন্য রহমত হিসেবে পাঠাইলাম। শুধু তা সারা পৃথিবী নয়, তামাম কুল কায়নাতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি বানাইলাম। ও মুরব্বি বাবাজিরা গো, এখন আমার কথা হলো, আল্লাহরে কই খুঁজেন, নবীরে কই খুঁজেন? আল্লাহরে কি মক্কায় গেলে পাওয়া যায়নি? আমার নবীরে মদিনায় গেলে পাওয়া যায়নি? ও আমার মুরব্বি বাবারা, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ বলেন আমার নবীজি ডাইনেও না বামেও না, আমার নবী হইলেন মুমিন বান্দাদের জানের চাইতে আরো নিকটে। জালা জোরায় না, জালা জোরায় না রে, জালা জালা জোরায় না। ওরে ভিতরে লাই গাছে আমার নবীর
প্রেমের আগুন রে জ্বালা জোরায় জ্বালা জোরায় না রে। কথা বলেন ঠিক কিনা? আমার মুরব্বী বাবাজিরা গো, আমার আল্লাহ মক্কায় গেলে যদি আল্লাহরে পাইতেন, মদিনায় গেলে যদি আল্লাহরে পাইতেন, শোনো মাওলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না। ঠিক কিনা? কইতাম নি? কইতাম। কুলবিল মুমিন আরশে আল্লাহ, আল্লাহ কোন কথা, মুমিন বান্দার কলবে আল্লাহ, এই তো আল্লাহ ঠিকানা। মসজিদ ঘরে আল্লাহ পাবে না, শোনো মাওলানা মসজিদ ঘরে আল্লাহ পাবে না। কথা বলেন ঠিক কিনা? আলেম গেছে জালেম হইয়া, কুরআন পড়ে চন্ডালে, সত্যি সাধুর বাদ জুটে না, সোনার হার বেশার গলে। আরে যদি চিনিত কুরআন হইতো মানুষের কল্যাণ, আমরা মুখে মুখে সব মুসলমান, কাজের বেলায় টনটনা। মসজিদ ঘরে আল্লাহ থাকে না, শোনো মাওলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না। কথা বলেন ঠিক কিনা? আরে যদি মক্কায় গেলে কুদা মিলতো আর নবী মিলতো মদিনায়, আরে তবে দেশে ফিরে কেউ আইতো না, হজ করিতে যারা যায়। ঠিক কিনা বলেন? যদি মক্কায় গেলে কুদা মিলতো আরে নবী মিলতো মদিনায়, তবে দেশে ফিরে কেউ আইতো না, হজ করিতে যারা যায়। বাবা ধনী যাহি ধনের টানে, আনিতে সোনা দানা। মসজিদ ঘরে আল্লাহ থাকে না, তারা বুঝে না মসজিদ ঘরে আল্লাহ থাকে না। হাত তুলে বলেন ঠিক কিনা? হে আমার আশিকের জাকিরিন মুহিব্বিন বাবা আজিরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, আমি কেন বলেছি আমার আল্লাহ রব্বুল আলামিন মেরাজ নিয়েছেন 5টা বাহন দিয়া, কিন্তু আসছে কি দিয়া কেউ তো বলে না। আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। কন্যা আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, বাবা যাব আমি সোনার মদিনা। কন্যা যাব আমি, হাত তুলেন হাত তুলেন হাত তুলেন সবাই হাত তুলেন, বলেন যাব আমি সোনার মদিনা। কন্যা যাব আমি সোনার মদিনা, না না গো যাব আমি সোনার। বাজান 1 মিনিট, ওই জবানের মালিক কে? আর জোরে কোন? এখন কয়টা বাজে? 11:30। আগামীকালকে 11:36 যে দুনিয়ায় থাকবেন এই গ্যারান্টি আছে? কেউ কি দাঁড়ায় বলতে পারবেন আমি আগামীকালকে এমন সময় দুনিয়ায় থাকবো? যদি পারেন তাহলে দাঁড়ায় বলেন ওয়ানলি ওয়ান ম্যান স্ট্যান্ড আপ। একজন দাঁড়ায় বলেন, কেউ পারবেন না। জবানের মালিক আল্লাহ, পায়ের তলা থেকে মাথার চুলের পর্যন্ত সবকিছু, ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে যা কিছু দেখেন সবকিছুর মালিক কে? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। জবানের মালিক কে? সবকিছুর মালিক কে? তাহলে ওই জবানটা কেন বন্ধ রাখেন? একটা জবানটা কইলা জীবনে যেই ডাকটা আপনি দেন নাই, মদিনাওয়ালার সামনে 2টা হাত আল্লাহরে দেখা দিবেন, আল্লাহ তোমারও পাগল। 1 হাত দিয়ে বলবেন আল্লাহ তোমারও পাগল, 2 হাত দিয়ে বলবেন তোমার রাসূলেরও পাগল। দিবেন তো ইনশাআল্লাহ? এই আওয়াজটা আমি চাই আল্লাহর প্রেমে আর রাসূলের প্রেমে। 2টা হাত তুলবেন আর আমার সাথে বলেন আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। কন্যা যাব আমি সোনার মদিনা, কন্যা যাব আমি
মদিনা, না না গো যাব আমি সোনার মদিনা, আমি যাব আমি সোনার মদিনা, কন্যা যাব আমি মদিনা, না না গো যাব আমি সোনার। হাত নামান, হাত নামান, আমার সাথে যদি বলবেন, বাবা মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার নবীজিকে ভালোবেসে তৃপ্তি মিঠে না, কন্যা ভালোবেসে তৃপ্তি মিঠে না, না না গো যাব আমি সোনার মদিনা, বলেন যাব আমি সোনার, ও বলেন যাব আমি সোনার মদিনা, না না গো যাব আমি সোনার মদিনা, হায় আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা, বলেন যাব আমি সোনার মদিনা, কন্যা যাব আমি সোনার মদিনা, না না গো যাব আমি যাইতে চাই কি চাই না, জবান খুলে পড়েন না বাবা, যাইতে চাই কি চাই না। আমার ওই মুরব্বী বাবা একবার হজে গেল, আমার দুস্থ সবুজ জালালি বলছে, বাবা আপনি কি আবার যাইতে মন চাইনি? হ্যাঁ, যত দেখি তৃষ্ণা মিঠে না বাবা, যত দেখি তৃষ্ণা মিঠে না, না না গো যাব আমি সোনার মদিনা। মদিনা গেলে মদিনা যে কত সুন্দর, যে মদিনায় গেছে জিজ্ঞাসা করে দেখেন মদিনা যে কত সুন্দর। মদিনা যদি এত সুন্দর হয়, আমার নবী না জানি কত সুন্দর, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে নিলেন 5টা বাহন দিয়া গো, তাহলে আনছে কি দিয়া? সুবহানাল্লাহ। শুনতে চান কি চান না? চান তো আপনারা, তাহলে একটু মোহাম্মতে জিকির বলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, সাউন্ড কমাই দিবা না? আল্লাহ 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 আল্লাহ, ইশকে লাগুন জ্বলে দ্বিগুণ নিভাই কেমনে গেইয়া, ইশকে লাগুন জ্বলে দ্বিগুণ নিভাই কেমনে গেইয়া, জ্বলে নিবে না আগুন মুর্শিদ বিহনে, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। বনে নাগুন দেখে সবাই, মনে লাগুন কে মনে দেখাই, মারহাবা অন্তর পুরে হয়ে চাই প্রেমে রাগুনে, জল দিলে নিবে না আগুন মুর্শিদ বিহনে, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। গভীর রাত্র আল্লাহ আল্লাহ, মুর্শিদের প্রেমা আগুনে জ্বলবে বুঝি এই রাইহানে, মারহাবা আল্লাহ। পাশে তাইকো শিরে আমার কঠিন নিদানে, পাশে তাইকো শিরে আমার কঠিন নিদানে, জল দিলে নিবে না আগুন মুর্শিদ বিহনে, মারহাবা আল্লাহ 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 আল্লাহ, জল দিলে নিবে না আগুন মুর্শিদ বিহনে, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে পড়েন আল্লাহু আকবার। খুশি না বেজার? আল্লাহ স্টপ, একদম চুপ, কেউ কথা বলবেন না, একদম চুপ। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ থেকে নবীকে কেমনে আনছেন এই কথাটা আমি বলবো, আপনারা মনে করবেন শেষে শেষে বলবো ইনশাল্লাহ। আর যদি বলেন তো বলবোই না, আজকে গাছ লাগাইয়া যাবো, পরে ফল কামো। কি বলেন? একটা ফেস লাগাইয়া যাবো, একটা ফেস লাগাইয়া যাবো, যা করে কুদায়। যাই হোক, মনে করবেন ইনশাল্লাহ বলবো। কেন? এই পাগলের মতো, বেলালের মতো যদি পাগল হয়ে যান তাহলে তো আর হবে না। পাগল ছিল বেলাল, এই বেলালে যে পাগলামি করছে, বেলালের মাত্র 3 দিন হায়াত ছিল বিয়ের জন্য। কথায় কথায় মনে হয়ে যায়, কইতাম নি কয়দিন হায়াত ছিল। এই আলোচনা করছি অনেক জায়গায়, আপনাদের সামনে একটু শোনা যায়, কষ্ট হবে আপনাদের। বেলালের কয়দিন হায়াত ছিল? আমার নবী জানে কি জানে না? জানাইছে কে? তাহলে তোমার জলে কেড়ে? আল্লাহ জানাইছে, তোমার জলে কেড়ে? এখন যদি বলেন একটা জিনিস ক্লিয়ার কইরা দিই, আমার আল্লাহ জানে কি জানে না? আমি বলবো আল্লাহ জানে না। ফেস লাগছে? ফেস লাগছে? জানে শুধু আমার নবী, আল্লাহ জানে না। ফেস লাগছে নি? তাহলে আসুন একটু ক্লিয়ার করি। আমার সাথে বিপরীত ভাষায় বলেন খাল, বলেন খাল, নদী, পাহাড়, ছেলে, ভাই, স্বামী, জানা, 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 জানা। জানা শব্দ তখনই আসে কেউ যদি অজানা থাকে। কথা বলেন না কেন? গতকালকে মাহফিলে ঝগড়া লাগছে, হাদিউল ভাই আমাকে বলতেছে, আবু রায়হান ভাই গতকালকে মাহফিলে তো ঝগড়া লাগছে। এখন আমি বলতেছি, ভাই আমি তো জানি। আমি কি? কথা বল না কেন? আমি কি কেমনে জানি? আমারে সভাপতি সাহেব আমারে বলছে যে আবু রায়হান সাহেব গতকাল মাহফিলে ঝগড়া লাগছে। এখন উনি যদি বলে যে আবু রায়হান ভাই গতকাল মাহফিলে ঝগড়া লাগছে, এখন আমি কি কমু? জানি না? আমি বল জানি, ঠিক কিনা? কেমনে জানি? উনি আমার জানাইছে বিদায়। কথা কন না কেন? উনি আমাকে জানাইছে বিদায় কি আমি জানি, আর না হয়তো আমি জানতাম। এখন যদি বলেন আল্লাহ জানে, তার মানে বোঝা গেল আল্লাহ কারো কাছ থেকে জানছে। আমি বলি আল্লাহ গায়েব জানে না, আল্লাহ হলো গায়েবের মালিক, যার কাছে কিছুর অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ আমার নবীরে বলাইছে, জানাইছে বিদায় আমার নবী জানে। নবী কেমনে জানে? আল্লাহ জানাইছে। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ আছে ওহি জানাইলো, নবী গো বেলালের মাত্র 3 দিন বাকি আছে হায়াত, মারা যাইব, মরে যাবে, ইন্তিকাল করবে। কেমন বেলাল? মক্কা বিজয় হয়েছিল, আমার নবী বলেন বেলাল, ও বেলাল আমার ওয়াজ মাত্র আইছে। কি করতাম? আমার ওয়াজ মাত্র আইছে। ও বেলাল তুমি মক্কার সাথে যায় আজান দাও। বেলাল মক্কার সাথে গেল আজান দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। বেলাল মক্কার সাথে যায় আজান দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। না আজান দেওয়া যাবে না, এখন তো 12টার মধ্যে বাজে যেতেছে গা, তাহলে সমস্যা হইব। যারা ঘুমাইছে এরা কইবে না রে ফজরের আজান পড়ে গেছে গা, ঠিক কিনা বলেন? যাই হোক, বেলাল মক্কার সাদে গেল আজান দেওয়ার জন্য। বেলাল মক্কার সাদে যায় তো আজান দেয় না। এই দিকে তাকাই, ওই দিকে তাকাই, এই দিকে তাকাই, ওই দিকে তাকাই, ডানে বামে সামনে পিছনে বারবার তাকাই। আমার নবী ডাক দিয়া কয় বেলাল, ও বেলাল
তুমি এই দিক ওই দিক তাকায়া কি দেখো, আজান দাও না কেন? বেলাল ডাক দিয়ে কই নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী গো, আমি তো মক্কায় আজান দেব কেমনে? আমি যখন মদিনায় ছিলাম, মদিনা থেকে আজান দিতাম কাবার দিকে ফিরে, মদিনার থেকে আজান দিতাম কাবার দিকে ফিরে। এখন সেই কাবা হইল আমার পায়ের নিচে, আমি আজান দিব কোন দিকে? আর জোরে সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী ডাক দিয়া কয় বেলাল, ও বেলাল, তুমি আজান দিতা মদিনার থেকে কাবার দিকে ফিরে, এখন সেই কাবা হইল তোমার পায়ের নিচে, তুমি আজান দিবা কোন দিকে? কথাটা তুমি ঠিকই বলেছ বেলাল, ও বেলাল, তুমি কি কাবা চিনছ? কাবার কাবা কি চিনো না? ও বেলাল, তুমি আমি নবীর ফিরে দিকে আজান দাও, কারণ আমি নবী হইলাম কাবারও কাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর ওলি যেখানে, নবী ওলির দুশমনেরা। বাজান, নবীজি আমার কাবারও কাবা, নবীজি আমার গোলাপের বাবা, ঠিক কিনা? আরে নইসে কাবা নইসে নূর আল্লাহর মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ মুস্তাফা নবী, আমার শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফায়াতের মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ঠিক কিনা বলে? ওই বেলালের মাত্র 3 দিন হায়াত বাকি, বেলাল তো কান্দে। আমার নবী ডাক দিয়া কয় বেলাল, ও বেলাল, তোমাকে একটা বিয়ে করাইতে হবে। সুবহানাল্লাহ। বেলাল কান্দে আর কয় নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, আমার মাত্র 3 দিন হায়াত বাকি, কে আমারে বিয়ে করবে? কে আমাকে বিয়ে করার জন্য রাজি হইবে গো? 3 দিনের মধ্যে কোন মেয়ে আমাকে বিয়ে করবে? আমি বেলাল হইলাম কালো, আমি বেলাল হইলাম ব্ল্যাক, কালো বেলাল। আমার তো রূপ নাই, ঘুম নাই, আমার ঘর বাড়ি নাই, দালান কোঠা নাই, কি দেখা আমি বেলালকে একটা মেয়ে বিয়ে করবে? একটা মেয়ে বিয়ে করার জন্য তো অনেক কিছুই দরকার পড়ে। আমি আমার স্ত্রীর যে একটা কাপড় দিব, এমন সৌন্দর্য এমনও আমার কাছে নাই। নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী গো, আমি কি দেখে আমার বিয়ে রাজি হইবে? আমার নবী ডাক দিয়ে কই বেলাল রে, আল্লাহু আকবার, ও বেলাল, আমি নবীর জবান মুবারকে বললাম, তুমি বেলাল কালো হও, তুমি বেলাল কুৎসিত হও, আমি নবী জবান মুবারকে বললাম, তুমি বেলাল রে ওই মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী মেয়ে তোমারে বিয়ে করাইব। বাজান, আমি একটা কথা বলেছিলাম যে মাঝে মধ্যে কিছু কথা শোনা যাচ্ছে, আমি এটা কেন বলি, এই জন্য বলতেছি, আদবে আউলিয়া বেয়াদবে কি? শয়তান। আদবে আউলিয়া বেয়াদবে। মুরব্বীরা কথা বলেন না 100% সুর, আমি দেখতেছি কথা বলতেছেন, কিন্তু ছেলেরা আর কিছু লোকেরা আছে, কিন্তু আপনারা কথা বন্ধ করে দেন। এটা আদবের স্থান, বেয়াদবের কোনো স্থান। কথা বলে না কেন? বেয়াদবের কোনো স্থান। বাজান শুনেন, এখানে মুরব্বী আছে না? মুরব্বীরা আছেন না? যুবক আছেন না?
আছেন, ছোট মানুষ আছে না, পিছনে কথা বলে, কথা বলবেন না। আমি একটা কথা বলি, বেশি কথা যদি বলেন ছোট বাচ্চারা, তোমরা কেউ জান্নাতে যেতে পারবে না। ছোট বাচ্চারা জীবনও জান্নাতে যেতে পারবে না, আর মুরব্বীরাও যেত না। মুরব্বীরাও জান্নাতে যাইতে পারবে না, যুবকরাও, ছোট বাচ্চারাও যাবে না, আর কালো মানুষও জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ কইবেন না? হুজুর আমরা জান্নাতে যাইতাম না, আর আমনে কই সুবহানাল্লাহ কইতাম। আর তো বাড়ির মানুষও জান্নাতে যেত না। আরে পেছো বললাম রে, বলবেন হুজুর কোন মানুষ জান্নাতে যাবেন? তাহলে যারা বাটি আছেন, যারা খাটো আছেন, যারা কালো আছে, যারা মুরব্বী আছে, তারা কি জান্নাতে যাবে না? হ্যাঁ, একটা এই আমি বলবো, এটা কারা কারা জান্নাতে যাবে আমি বলবো। তাহলে 1 মিনিটের জন্য একটু চুপ থাকেন তো, দেখি দেখি, একটু চুপ, একদম স্টপ, একবার স্টপ। এই যে এখন যে নীরব আছে না, এই নীরবতাটা সর্বক্ষণ দেন, আর কয়েকটা মিনিট দেন এই নীরবতাটা। নীরবতাই হলো শ্রেয়, ঠিক কিনা বলেন? আমরা এখন মনে করেন, আমি এক নেত্রকোনা ময়মনসিংহ মাহফিলে গেছিলাম, বৃষ্টি আইতেছে তো এমন দৌড়াদৌড়ি করতেছে। পরে আমি বলছিলাম, বাবা মনে করেন যে স্টেজের বাহিরে আজরাইল দাঁড়ায় রয়েছে, এখন কি কেউ স্টেজ থেকে বাহিরে যাইবেন? যাইবেন? কথা কয় না। স্টেজের বাহিরে গেলে আপনারা আজরাইল ধরবো, তাহলে যাইবেন? তো মনে করেন আছে, আপনি কথা বলবেন, কথা বললেই মনে করেন দূরে লাইব, বেশি কথা বলবেন না। তাহলে এই ডরটা নিয়ে একটু কথা একদম চোখ বন্ধ করেন। পরে আর বৃষ্টির মধ্যে আডো পানি লাগছে, এনে ওয়াজ হয়েছে 3.5 ঘন্টা। সুবহানাল্লাহ কইতেন না? এই সময় একটা আল্লাহর কি কুদরত, সব জায়গায় সব তাওয়াজ্জু হয় না, ঠিক কিনা বলেন? অনেক মাহফিলে আছে আধা ঘন্টা আলোচনা শুনলে অতৃপ্ত লেগে যায়, আর ওই দিন মাহফিলে বৃষ্টির মধ্যে বিচে 3.5 ঘন্টা আলোচনা করছি, ওরা শুনছে, একটা মানুষ লড়ে নাই। বোঝা গেল এখনো রসুলের প্রেমিক আছে, ঠিক কিনা বলেন? আমি চাই আপনারা রসুলের প্রেমিক হিসাবে কিছুটা সময় আমাকে দেবেন নীরবতা বলে। আমি বলেছি মুরব্বীরা জান্নাতে যাবে না, কেন যাবে না এটা শুনেন। আল্লাহ তাআলা এই বাজান মুরব্বী যদি জান্নাতি হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সাগর কয়েকটা নদী পাড়ে দিয়া জান্নাতে নিব। প্রথম নদী হলো আদম নদী। সুবহানাল্লাহ বলেন। আদম নদীর ওই পারে ডুব দিব, ওই পারে ভাই আদম নবীর মতো বাড়ি মানুষ লম্ব হয়ে যাবো। সামনে যায়া দেখবো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নদী, ওই নদীতে ওই দিক দিয়া ডুব দিব, আর ওই সামনের নদী দিয়ে সামনের দিকে বাসবো, বাইসা দেখবো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর হয়ে গেছে। এখন তো খুশি, মুরব্বীরা খুশি, দেখছো নি? ও মুরব্বী বাবাজিরা গো, ও মন এমন ভাবে কয়েকটা নদী পাড়ি দিয়া লাস্ট পর্যায়ে আরেকটা নদী আছে। আমার আল্লাহর কাছে আবদার জানাইবো, আল্লাহ গো, ও প্রাণের আল্লাহ, এত নদী পাড়ি দিলাম, এত সুন্দর হইলাম গো, এত লম্বা হইলাম, আমাদের তো আর কোনো কিছুর অভাব নাই, আমরা তো সব দিক দিয়ে ফিটফাট। আল্লাহ গো, তাহলে আরেকটা নদী কেন? আমার আল্লাহ জিব্রাইলে বলে, জিব্রাইলে এই নদীটা কেমন নদী তুমি একটু আমার বান্দাদেরকে বলো। জিব্রাইল ডাক দিয়া কয়, নবীর উম্মতরা রে, ও নবীর আশিকেরা গো, ও জান্নাতি মেহমানরা, তোমরা সকল নদী পার হইয়া আসলা গো আমার আল্লাহর কাছে। এরপরেও কিছু অভাব লাগে, কিছু জানি কালি লাগে। এই নদী তো সেই নদী নয়, এই নদীটা হইল মুহাম্মদের নদী। ওই নদীর মধ্যে ডুব দিলে আমার নবীর মতো নূরানি চেহারা হইয়া জান্নাতে ডুববা। তাহলে আপনারা বলেন,
বুড়া মানুষ কি জান্নাতে যাইবনি? যাইব, কিন্তু বুড়া হইয়া যাইতো না, ঠিক কিনা বলেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কয়দিন হায়াত? পিছনের বাবার একটু বলেন তো, কয়দিন হায়াত? ভাই তোমার নাম কি? সাব্বির। এর থেকে একটু এই সামনের দিকে এই যারা আছেন এর একটা তাকবীর দিবেন, পরে হেরা তাকবীর দিবেন, দিয়ে কার জোরটা বেশি। আপনারা সামনে যখন একটু বলেন তো, নারায়ে তাকবীর। পুরান চাউলে বাতে পারে লাকড়ি একটু বেশি লাগে, এদিক তো না? ফুলাহান এরা তো দেওয়া যায় মারাত্মক। তোমরা মনে হয় দুইবারে রেখাইছো। পিছনের বাবার একটা আওয়াজ দিবেন, পরে নারায়ে রিসালাত। হ্যাঁ ড্যাম হয়ে গেছে নাকি? হিন্দ আওয়াজ দিক দিতে কষ্ট হয়েছে। আবার বলেন নারায়ে তাকবীর। যেমনি হয়েছে চা খাওয়ার যোগ্য। দুইজনে মিল্লা, দুইটা মিল্লা একটা একবারে তাকবীর দেন, পারেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সকলে বলেন মারহাবা। এটা আওয়াজ কই লুকায় রাখেন, কই লুকায় রাখেন, মাঝে মাঝে বইলেন ইনশাল্লাহ। ওই বেলালের কয়দিন হায়াত? বেলাল মনে মনে মতে মধ্যে কান্দে, নিরালাই বৈশা কান্দে। এই তোরা মনে হইস না আগের থেকে ভালো হয়ে উঠছি, কথা কইও না। 3 দিন হায়াত বাকি, বেলাল শুধু কান্দে। আমার নবী বলেছেন, বেলাল তুমি 3 দিন পরে তোমাকে আর পাওয়া যাবে না। বেলাল শুধু কান্দে। নবী ডাক দিয়া কয়, বেলাল তুমি কান্দো কেন? বেলাল বলতেছে, নবী গো আমি মরে যাব এই জন্য আমি কান্দি না, আমি মরে যাব এই জন্য আমি কান্দি না, আমি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাব এই জন্য আমি কান্দি না, আমি কান্দি আমার জানের জান। ইয়া রাসূলুল্লাহ বলেন, আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, আমার জানের জান, আমার বন্ধু, আমার নবীরে না দেখে আমি কেমনে থাকবো? আমার নবীরে স্তয়া, আমার নবীরে সাইরা আমি চলে যাব গো, এই জন্য আমি কান্দি। কে এভাবে ডাহে মানুষে? বেলালকে বিয়ে করার জন্য রাজি হয়। মদিনার অলিতে গলিতে খোঁজ লাগাও, সুন্দরী মহিলা কোথায় আছে, সুন্দরী মেয়ে কোথায় আছে, তুমি খোঁজ লাগাও। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কই, নবী গো এখনই আমরা যাচ্ছি। এমনে মেয়ে খুঁজতে খুঁজতে একদিন চলে গেল, আর রইল কয়দিন? কয়দিন? 2 দিন। কয়দিন? বিয়ে হয়েছে? হয়েছে না, বিয়ে হয় নাই। আবার আমার নবী কয়, বেলাল তোমাকে আমি বিয়ে করাইব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আবারও কান্দে। হঠাৎ কইরা আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, নবী গো একটা মেয়ের সন্ধান পাওয়া গেছে, তবে এই মেয়ে তো সাধারণ কোনো মেয়ে নয়, এই মেয়ে তো মদিনার মধ্যে মদিনার হুর বলে ডাকে। ও নবী গো ওই মেয়েটা হলো আপনার সাহাবার মেয়ে। আমার নবী কয়, যাও যাও ওই সাহাবার বাড়িতে যাও। ওই সাহাবার বাড়িতে সাহাবারা গেল। ডাক দেখো নবীর সাহাবা বাড়িতে আসেনি, বাহির এখন লাব্বাইক। কিসের জন্য? কয় আমার নবী পাঠাইছে বেলালের বিয়ের জন্য। বেলালের বিয়ের জন্য তোমার একটা মেয়ে আছে, ওই মেয়ের জন্য আমার নবী নিজে প্রস্তাব পাঠাইছে। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? বিয়ের জন্য প্রস্তাব পাঠাইলো। কয় বেলাল তো মাত্র 2 দিন হায়াত বাকি। নবী বলেছেন 2 দিন হায়াত বাকি। ওই বেলালের কাছে আমার মেয়েরে কেমনে বিয়েটা দেই? আচ্ছা তুমি যাও, আমি একটু আমার পরিবারের সাথে বুঝা লই, পরামর্শ কইরা লই। সুবহানাল্লাহ। ওই সাহাবা বাড়ির ভিতরে গেলেন তার পরিবারের সাথে বোঝার জন্য। ডাক দিয়া কয়, মহিলাটা ওই মেয়েটা যে মেয়েকে মদিনার হুর বলে ডাকতো, এই মেয়েটা আইসলো। আয়সা বলতেছে, বাবা গো কে আসছিল? সুবহানাল্লাহ। বাবা কে আসছিল? কই যে আসুক, তোমার এগুলা শুনে লাভ নাই। কই বাবা বলো না কে আসছিল? কই বললাম না তোমার এগুলা শুনে লাভ নাই।
কয় বাবা গো, কে যে আসছিল তুমি না বলো, তুমি না বলো, কিন্তু আমি মেয়ে সবই দেখেছি। মেয়েটা ডাক দিয়া কয় বাবা, ও বাবা গো, যে জায়গায় আমার নবী নিজে বিয়ের জন্য প্রস্তাব পাঠাইলো, ওই জায়গায় তুমি কেমনে না করলা? ওই সাহাবারা আমার নবীর দরবারে যাওয়ার আগে তুমি দৌড় দিয়া সাহাবাদেরকে যায় বলো আমার মেয়ে নিঃসন্দেহে রাজি। বাবা সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই মেয়ে মদিনার হুর বলে ডাকে, এত সুন্দরী মেয়ে বলতেছে বাবা গো, তুমি তাড়াতাড়ি যাও, সাহাবারা যদি আমার নবীর দরবারে যায় আমার নবী কষ্ট পাইবো, যায়া বলো ওই মেয়ে নিঃসন্দেহে রাজি আছে। কই মা, বেলাল তো কালো, বেলাল তো কুৎসিত, বেলালের অর্থ সম্পদ নাই। ওই মেয়েটা ডাক নিয়ে কয়ে বাবা গো, ও বেলালের সুন্দর চেহারা নাই, বেলালের অর্থ সম্পদ নাই, বেলালের কোনো কিছুই না থাকুক, কিন্তু একটা জিনিস আছে, এটাই হলো আমার নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? নবীর মহব্বত আছে, প্রেম আছে, এই জন্য আমার নবী নিজে প্রস্তাব পাঠাইলো। ওই জায়গায় আমি মেয়ে তো রাজি না হয়ে থাকতে পারি না। বাবা গো, যাও যাও যাও, যাও বলো আমার মেয়ে ওই বিয়েতে নিঃসন্দেহে রাজি আছে। গেল, বিয়ের জন্য সবকিছু রেডি করলেন। আমার নবী বলতেছে সাহাবারা, আমার বেলাল হইল গরিব, বেলালের জন্য কে কি দিবা একটু হাত তুলো তো। ওসমান জুন্নুরাইন হাত তুলে নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, ওই বেলালের জন্য যা যা বিয়ের সুপ্রয়োজন আমি সবই ওসমান দিন দিয়ে দেব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। প্রেমের বিষে ধরছে গো, তোমরা কও কি করিবে ও যাই তার গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায়। ঠিক কিনা বলে? ওরে প্রেমের জ্বালা বড় জ্বালা রে, ঠিক কিনা কোন? ওরে প্রেমের জ্বালা বড় জ্বালা রে, যদি হয় নবীর প্রেমের বাবা, যদি হয় তাই প্রেম আল্লাহর শানের জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। জবান করে পড়ো না ইয়া রাসূলুল্লাহ। বেলালের কয়দিন হায়াত বাকি? কয়দিন? বিয়ে কি হয়েছে? হয় নাই। আরেকটু সামনের দিকে যান, বেলাল আরেকটু সামনের দিকে যান। বেলাল কান্দে, এখন কই নবী গো, এই বিয়েটা কি না করাইলে হয় না? এই বিয়েটা কি না করাইলে হয় না? আমি বেলালে কি দিব? আমি বেলালে কিচ্ছু নাই। নবী গো, আমার জন্য একটা মেয়ের জীবনটা ধ্বংস কইরেন না। আমার নবী বলেন বেলাল, আমি যা জানি তুমি তা জানো, আমি যা জানি তুমি তা জানো না। ও বেলাল, তুমি বিয়ের মধ্যে রাজি হইবা, আমি নবী বলেছি। বেলালের বিয়ের জন্য কেনাকাটা করতে করতে আরো একদিন চলে গেল, আর রইল কয়দিন। বেলাল তো কান্না থামে না, বেলালের দুইটা চোখ দিয়া অজরে পানি পড়তেছে। ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, ওই বিয়েটা না করাইলে কি হয় না? মাত্র একটা দিন হায়াত বাকি আছে,
কিছুক্ষণ পরে দুনিয়ার মায়া ত্যাগ করে আমি চলে যাব। নবী গো, এই বিয়েটা না করাইলে কি হয় না? আমি আপনার বিরহ বেদনা সহ্য করতে পারছি না, আমি দুনিয়া থেকে চলে যাব, এই ব্যথায় আমি সহ্য হতে পারছি না। বেলাল পাগল হইল। হযরত বেলাল নবীর প্রেমে হইয়া দেওয়ানা, ওরে কত মাইরা খাইল বিল্লাল, তবু প্রেম তো সারলো না, প্রেম তো মরে না। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে সকলে বলেন, নবী প্রেমী কেরা দিশাহারা মরণের ভয় করে, প্রেম তো মরে। বাজান একটু বলেন না, প্রেম তো। বেলাল কোনোভাবেই চক্ষু পানি থামছে না, বেলালের চোখের পানি অজরে পড়তেছে। বাবারা, মাহফিল তো প্রতিদিন হয় না, এই মাহফিলটা ইচ্ছে করলে প্রতিদিন পাবেন না। আজকে একটু ধৈর্য মনোযোগ সহকারে বসেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বললো, আল্লাহ গো, ও প্রাণের আল্লাহ, ও দয়াল আল্লাহ, জীবনে কত নেক আমল করি না, গুনাহ করেছি, কত অন্যায় করেছি। আল্লাহ গো, জানি তুমি একটা গুনাহ একটাও আমার মাফ করো নাই। আল্লাহ গো, মেরাজের ঘটনাটা একটু কইয়া সারা বছর শেষ করে দিন। মেরাজের ঘটনাটা বলেন, একটু বলে সবাই সাথে মেরাজের ঘটনা একটু কইতে সারা বছর শেষ করে দেন। 19 মিনিট সময় আছে, বলেন। বুঝলেন নি? আল্লাহ গো, তোমার কাছে আমার একটা আবেদন, একটা অনুরোধ। আল্লাহ গো, একটা মাত্র অনুরোধ, তুমি যত যা নামাজ পড়েছি, ইবাদত বন্দেগী যাই কিছুই করেছি, আল্লাহ ওই শহর মূল মাহফিলের মধ্যে একটা রাত্র, আল্লাহ অর্ধেক রাত্র পর্যন্ত কাটাইছিলাম। আল্লাহ গো, এই রাতের উসিলা আমাদের এই সকলকে মাফ করতে পারে কি পারে না? যাই হোক বাবারা, আলোচনা সংক্ষিপ্ত, সামনে যাওয়া যাবে না। না না, বিষয়টা হচ্ছে আমার কিন্তু গলা ভাঙ্গা, আমি গলা ভাঙ্গা নিয়ে আলোচনা করতেছি। আমার সামনে যাওয়াটা খুবই কঠিন হয়ে যাচ্ছে। আমি, আচ্ছা শোনেন, আপনারা একটু শান্ত হন, একটু ধৈর্য বসেন। আমি তো আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, অন্য কোনো একদিন এইদিকে আসবো ইনশাল্লাহ। আমার 12 তারিখে মাহফিল আছে আবার নিকলিতে, ওই দিন কানাকানি করছে, বুঝতে লাইছেন? চলবে ইনশাল্লাহ, চলবে চলবে চলবে। 2 মিনিট। যাই হোক, আমাকে একটু সুযোগ দিবেন না? আমার কালকে মাহফিল আছে, এর পরের দিনও মাহফিল আছে। এরা মনে রাখছে মেরাজ থেকে কেমনে আসছিল, এটা বলবো? আচ্ছা, এটা বলে শেষ করে দিই, আর সেদিকে যাওয়া লাগবে না। হ্যাঁ, আমি এটাই বলি, শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে নিয়েছেন নবীকে কয়টা বাহন দিয়া? আইছে কি দিয়া? এটা আজ পর্যন্ত অনেকে জানা নাই। শোনেন, এটা কথা বললে হবে না, কথা বললে হবে না, একদম স্টপ, মনোযোগ, কথা বলা যাবে না। শোনেন, এখানে খামারের দোকান আছে নি? খামারের দোকান আছে না? আচ্ছা, খামারের দোকানের মধ্যে খামারের দোকানের মধ্যে একটা লোহা গরম করতে করতে করতে, খামারের দোকান তো লোহারই ঘর না, এইখানে আপনার লোহার দেখবেন ফুটতে 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 একটা আগুনের মতো লাল হয়ে যায়, ঠিক কিনা বলেন? এখন বলেন, ঠান্ডা একটা লোহাতে ধরতে পারবেন না? পারবেন।
এখন যে লোহাটা পুড়তে 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 গরম বানায় লাইছে, লাল হয়ে লাইছে, ওইটার মধ্যে ধরতে পারবেন? কথা কয় না, পারবেন? তাহলে শুনেন, একটা লোহাকে যদি আধা ঘন্টা পর্যন্ত যদি আপনি পোড়ান, ওইটা কি কতটুকু লাল হবে? হ্যাঁ, অনেক লাল হয়ে যাবে, যেটা ধরা যাবে না, ঠিক কিনা বলেন? আগুনের মতো লাল হবে কি হবে না? হ্যাঁ, এখন আসেন এদিকে। একটা লোহাকে পুড়তে 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 আগুনের মতো লাল হয়ে যায়, ওই লোহাটাকে ধরা যায় না। ওই লোহার কাছে নিলেও অনেকটা তাপ আসে, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? এখন দেখেন, একটা লোহাকে আধা ঘন্টা পুড়াইলেন, আধা ঘন্টা পুড়তে যদি এমন লাল হয়ে যায়, লোহাটা যদি আগুন হয়ে যায়, আরো বেশি গলাইলে, আরো বেশি পুড়লে ওই লোহাটা গইল্লা যা। কথা বল না? দেখছেন না আপনারা? লোহা কিন্তু আরো বেশি আগুন দিলে গইল্লা যায়, এমন গলা গলে, একবারে পানির মতো টপ 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 করে পড়ে। এমন ভাবে আগুনের এতটুকু পাওয়ার, যদি এমন সময় এই লোহাটা যদি এমন ভাবে গলাইতে পারে, ওই লোহার মধ্যে তখন ধরা যায় না, ছোঁয়া যায় না। ও মুরব্বী বাবারা গো, আমার আল্লাহ মেরাজ নিয়েছেন আমার নবীরে কয়টা বছর? কথা কয় না? আমার আল্লাহর নূরের সঙ্গে আমার নবীজি 27 বছর পুরলো। ওই লোহার চাইতে আরো দ্বিগুণ গরম হইছে কি হইছে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে 27 বছর প্রেমের আগুনে পুরাইলো, এমন একটা জায়গায় নিল, আরশে আযমে নিল, যেখানে নূরুন আলা নূর, যেখানে নূরুন আর নূর, ওইখানে আমার আল্লাহ আমার নবীরে 27 বছর রাখছে। এখন ওই নবীরে যদি বুরাক লয়, বুরাক পুইরা ছাই হইয়া যাইব। ওই নবীরা যদি রফ রফ লয়, রফ রফ পুইরা ছাই হয়ে যাইব। ওই নবীরা যদি জিব্রাইল লয়, জিব্রাইল পুইরা ছাই হয়ে যাইব। এখন বলবেন হুজুর কি দিয়া নিচে নামলো? এখন আমার আল্লাহ পারে আল্লাহর বন্ধুরা নিচে নামাইতে। আল্লাহ ছাড়া আর কেউ ক্ষমতা। প্রেমিক বিনে কে বুঝিবে নূর নবীজির শান? দো জাহানের বাদশাহ গো নবী, দো জাহানের বাদশাহ গো নবীজি কুরআনে বয়ান। প্রেমিক বিনে কে বুঝিবে নূর নবীজির শান, ঠিক কিনা? অনেকের কাছে আলোচনা ভালো লাগবে না, আবার আশেক যারা, প্রেমিক যারা, তারা অবশ্যই বোঝে, ঠিক কিনা বলেন? যাই হোক, আমি আর সামনে যাব না। আমার অবশ্যই ছোট পোলাপান মানে ও জান্নাতে যেত না, যে এই তো বললাম, ওই জান্নাতে ছোট মানুষ সবার তো বড় বানায়নি, বুঝলাম জান্নাতে। যাই হোক, এটা বলছি ইনশাল্লাহ। আর কি খটকা আসেনি আপনাদের মনে? খটকা আছে? হ্যাঁ, শেষ করে দিন, শেষ করে দিন, জিকির করে শেষ করে দিন। বাজান শোনেন, আচ্ছা 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 শোনেন, আমরা একটা জিনিস বুঝতেছি, সবাই তো অনেকেই অনেক কাজে ব্যস্ত আছে। আমরা আছি ইনশাল্লাহ, অন্য কোনো একদিন আসলে ইনশাল্লাহ বাকিটা ইতিহাস করে বলবো। সামনে আর অনেক মজা ছিল। এখানে বেলালের কি হয় না হয়, বেলাল কিন্তু পরে মারা যায় নাই। এখানে অনেক কাহিনী আছে, অনেক মজার আলোচনায় আসিল। এইটা ইনশাল্লাহ কোনো একদিন বলবো, যদি